হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 28শে এপ্রিল সোমবার 32,000 শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে কী হয়েছে বা কলকাতা হাইকোর্ট থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে, এবং সেই নিয়োগে চরম দুর্নীতির অভিযোগও ওঠে। সেই জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। 2023 সালে এই মামলায় 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুঝতে পারলে? তারপর এই নির্দেশের বিরুদ্ধে, ওকে, এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। তারপর মামলাটি ওঠার কথা ছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মামলাটি থেকে অব্যাহতি নেন। তারপর হাইকোর্টের প্রধান বিচারপতি মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তারপর মামলাটি 28শে এপ্রিল সোমবার শুনানির জন্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছিল, এবং মামলাটির হিয়ারিংও হয়েছিল। এবং মামলাটি হিয়ারিং যখন শুরু হয়, তারপর বিচারপতি জানান নেক্সট 7ই মে মামলাটির শুনানি শুরু হবে। নতুন আরেকটা ডেট দিয়ে দেওয়া হয়। সেই নতুন ডেটটা হলো 7ই মে 2025 বুধবার। ওকে, এবং আরও বলা হয় যে সেখানে প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিন মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দিতে হবে, মানে যারা কেসটা করেছিল এবং যাদের বিরুদ্ধে কেসটা হয়েছে, দুই পক্ষকেই আদালতে সমস্ত নথি, সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। তাছাড়া আদালত এটাও জানিয়ে দেয় যে যেহেতু আদালতের সময় সীমিত, সেহেতু যারা একই পয়েন্টে বক্তব্য রাখতে চান তাদের মধ্যে একজন আইনজীবীকে প্রতিনিধি হিসেবে এগিয়ে আসতে হবে। বুঝতে পারলে বিষয়টা? যে আদালতের তো অফুরন্ত সময় নেই, আদালতের হাতে অনেক কেস দেখতে হয়। সেহেতু আদালতের সময় যেহেতু সীমিত, সেখানে অনেক আইনজীবী একই রকমের বক্তব্য রাখতে পারেন। সেহেতু আদালত আগের থেকেই ক্লারিফাই করে দিয়েছেন যে যদি তোমাদের যাদের যাদের সেম বক্তব্য আছে, তোমরা নিজেদের মধ্যে কথা বলে একজন প্রতিনিধিকে আদালতের সামনে হাজির করবে, এবং সেই সেম বক্তব্যটাই একজন প্রতিনিধি আদালতের সামনে উত্থাপন করবে বা আদালতের সামনে বিষয়টা আলোচনা করবে বা বলবে। ওকে, তাতে আদালতের সময়ও বাঁচবে এবং কেসটার আর কি দ্রুত গতিতে যাতে শুনানি করা যায় সেই বিষয়ের দিকেও এগোবে। বুঝতে পারলে? যাই হোক, নেক্সট শুনানি হচ্ছে 7ই মে 2025 বুধবার। যারা ইতিমধ্যে চাকরিতে রয়েছেন তারা এই মামলার ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। আর অন্যদিকে টেট উত্তীর্ণ এখনও যারা চাকরি পাননি, তারাও নতুন নিয়োগ প্রক্রিয়ার আশায় মামলাটির দিকে তাকিয়ে আছেন। দেখা যাক 7ই মে কী হয়। সবশেষে একটা কথাই বলবো, আদালতের রায় যাই আসুক না কেন, কেউ প্লিজ ভেঙে পড়বেন না। জীবনে চড়াই উতরাই থাকে, তবুও বেঁচে থাকার তাগিদে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। ওকে, ভেঙে পড়লে চলবে না, লড়াই করে বাঁচতে হবে। জীবনে চড়াই উতরাই কিন্তু থাকে, হার জিত, চড়াই উতরাই সমস্ত কিছুই থাকবে। এইবার মামলাটির নতুন ডেট দেওয়া হয়েছে 7ই মে, দেখা যাক ওই দিন কী হয়। ওকে, এই বিষয় নিয়েই এই বিষয়টাই ছিল আজকের মূল বিষয়। তবে যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ।